এত বড় বড় জ্ঞানী গুণী মানুষ আছেন, তাদের সামনে কথা বলাটা আমার মতো একজন নগণ্য মানুষের মানায় না। আর এখানে সবচেয়ে বেশি আমাকে সম্মানিত করেছে, আমি গর্ববোধ করতেছি এটা, যে এখানে হচ্ছে আমাদের দুইটা গর্বের জিনিস বর্তমান বাংলাদেশে, একটা হচ্ছে 71, একটা হচ্ছে 24। এখানে আমাদের 71-এর যোদ্ধাও উপস্থিত আছেন, এখানে আমাদের 24-এর যোদ্ধাও উপস্থিত আছেন। এই বিষয়টাই সবচেয়ে বেশি আমাকে গর্ববোধ, আমি গর্ববোধ করতেছি এটাতে অনেক বেশি। আমরা আর যে প্রোগ্রামটা এত ছোট স্টেজে করেছেন, আমার মনে হয় এই প্রোগ্রামটা কোনো বড় একটা খোলা মাঠে করা দরকার ছিল। আপনাদের এত ছোট প্রোগ্রাম মানায় না এটা। আপনারা প্রোগ্রাম ডাক দিলে এমনিতে হাজার হাজার মানুষ আসবে, আর এখানে যেসব সম্মানিত ব্যক্তিদের অতিথি করেছেন এমনিতে তো স্টেডিয়াম ভরে যাওয়ার কথা। সো নেক্সট এইসব প্রোগ্রাম করলে একটু বাইরে করার চেষ্টা করবেন, খুব ভালো দেখাবে। আর এমনি কনফারেন্স টাইপের কোনো প্রোগ্রাম করলে ইনডোর করিয়েন, এটাও ভালো হবে। তা আমরা হচ্ছে আমাদের প্রধান অতিথি, ওনার সময় খুব কম, উনি আরেকটা প্রোগ্রামে যাবেন। তা আমি জাস্ট সংক্ষেপে দু একটি কথা বলবো। একটা হচ্ছে, আমরা যখন এটা কোটা সংস্কার আন্দোলন শুরু করি 5 জুন, সেন্ট্রাল লাইব্রেরি থেকে অনলি 10 থেকে 13 জন ছেলে বের হয়ে আমরা হচ্ছে প্রতিবাদ জানিয়েছিলাম প্রথম। তারপরের দিন থেকে আমরা মিছিল মিটিং বিভিন্নভাবে করেছি। প্রথম দিকে দিক নির্দেশনা আমার ছিল, বাট আমি যখন দেখলাম যে একমাত্র সিনিয়র হই আমি ওদের, তা আমি বললাম যে আমি দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে, তোমাদের মধ্যে থেকে একজন আসো। ইভেন যত কিছু ঘটেছে আমার হাত দিয়ে, আমাদের যে সমন্বয় কমিটি এটা আমার হাত দিয়ে করানো, সব কিছুই আমার হাত দিয়ে। আর শেষের দিকে আমাদের সিদ্ধান্ত ছিল, যেহেতু আমাদের বাড়ি দূরে দূরে, আমরা নিজ নিজ এলাকায় ডিভিশনে যাব। তো ডিভিশনে ওই সময় যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না, আমরা সেন্ট্রালি যতটুকু যোগাযোগ করতে পারছি। নিজ নিজ এলাকায় আমরা 2 থেকে 3 দিন সময় দেবো যেন এই আন্দোলনটা সংগঠিত হওয়ার ভালো করে। সেই উদ্দেশ্যে আমি 3 তারিখ জলঢাকায় ছিলাম, 3 তারিখ আরও 2 দিন আগে আসছিলাম। 3 তারিখ আমার ঢাকা ব্যাক করার কথা ছিল, দুর্ভাগ্যজনক আমি 3 থেকে 5 তারিখ আপনাদের জলঢাকা আপনাদের সাথে আমি আন্দোলনে ছিলাম। কারণ আমি 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ সৈয়দপুর যাওয়ার মতো কোনো প্লেনের টিকিট আমি পাই নাই। আমি 3 তারিখ পেয়েছিলাম, একটা দাম ছিল অনেক বেশি, 7,000 টাকা। তখন আমার পকেটে টাকা ছিল মাত্র 4,500 টাকা। এই জন্য আমি আপনাদের সঙ্গেই আমি শেখ হাসিনার বিজয় উদযাপনটা এখানে করেছি। আর দ্বিতীয় যে কথা, 24-এর অভ্যুত্থানের কিছু টার্গেট ছিল, স্পেসিফিক টার্গেট। সেই টার্গেটগুলো ছিল, আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম 6 জুলাই। আমরা যখন থার্ড মিটিংটা করি 4 জুলাই আমরা কমিটি দেই। এর আগে হচ্ছে 3 তারিখে আমরা একটা লক্ষ্য নিতে এবং 6 তারিখে মিটিংয়ে, যে আন্দোলনে যদি শেখ হাসিনা 8 তারিখে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি উনি যদি আমাদের আন্দোলনটা মেনে নেয়, আমাদের দাবি মেনে নেয়, তাহলে হচ্ছে আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের এই নামে আর আন্দোলন করব না। কারণ আমরাও 17 বছরের ভুক্তভোগী, পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, সব ক্ষেত্রে আমরা ভুক্তভোগী। সো আমরা একটা সুযোগ পেয়েছিলাম এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য, সেইটা আমাদের কাজে লাগাতেই হবে। এখানে যারা নেতৃত্ব দিয়েছে, আসিফ বলেন, নাহিদ বলেন, হাসনাত, সবাই ম্যাক্সিমামে হচ্ছে ভুক্তভোগী। সো আমরা এই জিনিসটা হারাইতে চাই নাই। আমাদের পরবর্তী লক্ষ্য হয়, যদি হাসিনা কোনোভাবেই আমাদের এটা হাইকোর্ট দ্বারা, আপনার বক্তব্যগুলো খেয়ালগুলো দেখবেন যে ওইখানে স্পষ্ট বলা ছিল, তখন কিন্তু আমরা হাইকোর্টের উপর চাপাই দিই না। আমরা বলছিলাম যে এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত, হাইকোর্ট কি বললো না বললো আমরা কিন্তু সেটা মানি না। এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত, সরকার থেকে নির্বাহী আদেশে আসতে হবে। সো যখন হাইকোর্ট আমাদের কথা শুনল না, তখন আমরা আরও পজিটিভ, যে আন্দোলনের গতি যেদিকে যাবে আমরা সেদিকে যাব।